এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে ডব্লিউপির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যেখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন আবেদন করতে পারবে। এবার এখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, কারা কারা কোন কোন পোস্টে এলিজিবল আবেদন করতে পারবে, আবেদন করলে সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে আবেদন করা শেষ তারিখ কবে, বেতন তোমাদের কত টাকা করে দেওয়া হবে, A to Z সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ওকে, তো সবার প্রথম তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য ডব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট সেকশন। এই রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের প্রথমেই দেওয়া রয়েছে 8/8/2024 তারিখে এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু তোমরা ডান দিকে গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দুটো লিঙ্ক দেওয়া হবে, অর্থাৎ এখানে অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের 1 নম্বর যে লিঙ্ক রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এর ডান দিকে রয়েছে গেট ডিটেলস। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা অনলাইন আবেদন করতে পারো এবং তারপর তোমাদের দেওয়া রয়েছে নোটিশ রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট। এখানে কিন্তু তোমাদের যে ডান দিকে রয়েছে গেট ডিটেলস, এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো। এবার এই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের A to Z বলছি, তোমরা দেখে নাও। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা এখানে আমি ওপেন করে রেখেছি। এবার এখানে অফিসিয়াল নোটিফিকেশনে প্রথমে কিন্তু তোমাদের ছকের মাধ্যমে প্রতিটি পোস্টের নাম, যে পোস্টে আবেদন চলছে এবং পোস্ট অনুযায়ী তোমাদের কোন পোস্টে এখানে কি কোয়ালিফিকেশন লাগবে, কত ভ্যাকেন্সি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কত টাকা বেতন দিয়ে হবে এখানে তোমাদের উল্লেখ করা রয়েছে। প্রথম এখানে 1 নম্বর পোস্ট কি রয়েছে, 1 নম্বর এখানে পোস্ট রাখা হয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এবার এই পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, এখানে বলা হচ্ছে যে ফার্স্ট ক্লাস MCA, অর্থাৎ অবশ্যই তোমাদের মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের ফার্স্ট ক্লাস পেয়ে পাস করতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারো। তাছাড়া অর দিয়ে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস MSc ইন IT, অর্থাৎ তোমাদের ফার্স্ট ক্লাস পেয়ে পাস করতে হবে MSc ইন IT-তে কিংবা কম্পিউটার সায়েন্সে। তাছাড়া তোমরা যদি এখানে ফার্স্ট ক্লাস BE ইন IT কিংবা কম্পিউটার সায়েন্সে এখানে পাস করে থাকো, তবুও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে অর দিয়ে বলা হচ্ছে তোমরা যদি বিটেক করে থাকো IT কিংবা কম্পিউটার সায়েন্সে, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ সফটওয়্যার ডেভেলপার ইন গভর্নমেন্ট প্রজেক্ট, তবে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো। যেখানে তোমাদের নাম্বার অফ পোস্ট রয়েছে 1টি, যার জন্য কিন্তু তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 40,000 টাকা। ওকে, তারপরে এখানে 2nd নম্বর পোস্ট রয়েছে এখানে সফটওয়্যার ডেভেলপার। এবার এই সফটওয়্যার ডেভেলপার পোস্টে কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, এখানে কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশন রাখা হয়েছে। হয় তোমাদের MCA করতে হবে ফার্স্ট ক্লাসে, কিংবা MSc করতে হবে IT কিংবা কম্পিউটার সায়েন্সে, কিংবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং করতে হবে IT কিংবা কম্পিউটার সায়েন্সে, কিংবা তোমরা বিটেক করলেও হবে। এখানে কিন্তু সেম তোমাদের নাম্বার অফ পোস্ট রয়েছে 1টি, যার জন্য তোমাদের প্রতি মাসে বেতন দিয়ে হবে 33,000 টাকা। ওকে, তারপর এখানে নেক্সট 3 নম্বর পোস্ট রাখা হয়েছে কি, 3 নম্বর পোস্টের নাম রাখা হয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে, এখানে বলা হচ্ছে যে বিটেক করতে হবে, আর না হলে BE অর্থাৎ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং করতে হবে, আর না হলে MCA করতে হবে, না হলে MSc করতে হবে। এই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো। যেখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 1টি এবং এখানে তোমাদের বেতন মূল্য দেবে প্রতি মাসে 29,000 টাকা। ওকে, এবার এই সমস্ত পোস্টে তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে https://wbpolice.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন অলরেডি 8ই আগস্ট থেকে শুরু হয়ে গেছে, তোমরা অনলাইন আবেদন করতে পারবে 23শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এবার তোমরা যারা এই সমস্ত পোস্টে অনলাইন আবেদন করবে, তোমাদের বলটা কি এখানে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে। এখানে তোমাদের বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পাস ইচ কোয়ালিফাইং স্টেপ। এখানে কিন্তু তোমাদের কোয়ালিফাইং স্টেপগুলো দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমাদের প্রথম হবে অনলাইন টেস্ট কিংবা রিটিন টেস্ট, এবং তারপর হবে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্ট, এবং তারপর তোমাদের হবে ইন্টারভিউ। এখানে কিন্তু পোস্ট অনুযায়ী এখানে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টটা নিয়ে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই সবার জন্য হবে তোমাদের প্রথম লিখিত পরীক্ষা, তারপর হবে তোমাদের ইন্টারভিউ। এবার তোমরা যদি এখানে লিখিত পরীক্ষায় এবং ইন্টারভিউতে পাস করতে পারো, তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হয়ে যাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা
বলে দিই, এখানে তোমাদের বলা হচ্ছে 8 নম্বর পয়েন্টে নো ফিজ হ্যাভ টু বি পেইড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন। অর্থাৎ এখানে তোমরা এই সমস্ত পোস্টে যারা আবেদন করবে এখানে কিন্তু তোমাদের কোন রকম আবেদন মূল্য লাগছে না, তোমরা বিনামূল্যে সবাই কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। ওকে, তাই এখানে এই ডব্লিউপি তরফে এখানে তোমাদের যে 3টি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এই 3টি পোস্টে তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও অবশ্যই কিন্তু অনলাইন আবেদনটা করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।